এই আকে এটা কি এটা কি ঠান্ডা কি মা এটা কি ঠান্ডা মারে কারেন্টে ধরেছি কি কারেন্টে সকাল কয়টা বাজে এই মুসুরি উঠাও না এনে কি অভ্যাস লালা বলতাছ না দেউড়া না তোমার কি মশারির ধরন লাগে রে মশারি কি দছে তোমারে কি হইছে বুঝলাম না চিল্লা চিল্লি পাল্লা ঘটনা কি সিল্লা সিল্লি বিষয়টা লয় যে আমি ডিম আর আলু সিদ্ধ দিছি না তুমি তো হতে দিনে গো আমার লাগে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিছিলাম আরে এটা যে হেনা হটছে না হ্যাঁ মানে ওই যে কি ওই কারেন্টের মধ্যে দিছিল এটা কারেন্টে দিছি হ্যাঁ তাই কি হইছে জগের মাঝে গিয়া ধরে আলছে যে ভিজাতে কেন ধরছে মা এ এ হাতের মাঝে হারে মজা দে ভাই দেই দেই এই ইয়াল আমি অনেক সনের তারে ফোন দিতাছি নি বারে ফোন দিতাছি কারেন্টে তো সাল হ্যাঁ হ্যাঁ দেখি ওই যে জগটা কো জগটাই নয় কো ওই তো জগটা এই লাইনে না হ্যাঁ এই লাইনে জগের মাঝে দিছি এই জন লাইন এটার মধ্যে কি আসাল ডিম ডিম শুদ্ধ মত বেনছাল হ্যাঁ হ্যাঁ শুদ্ধ আছে হাই হাই গরম পানি তাপ কত বড় মাতবর হ্যাঁ বাড়ির মাতবর গ্রামের মাতবর হ্যাঁ সে কারেন্টেরও মাতবর ই করে নাই জুতাতে বাইরাও নাই পিটাও নাই যাও হ জুতাতে বাইরা না কই জায়গায় যে জায়গায় ধরে মা বাড়ি দিছে আপনি কেমনে বাড়ি দিচ্ছে দেখি আমা দেখাওগা আমা আমা বললি চাকরি দেখ না 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 আগে দেখে নয় আগে দেখে নয় করে করে কি তাহলে জুতাতে ভেড়া রাখবো বুঝেন হ্যাঁ এ শুনেন দেখাওগা যাও এই মা এই যাও যাও এই তরকারি ডালো না যাও এখন কি ওরে মা যাও हमने तो उड़ा उड़ा আদা দা রাস রাস ওই ওই জায়গাটা দেখি মা ওই জায়গাটা দেখি কোন জায়গায় কামড় দিছাল বাত বামা পেরাঙ্গলা কারেন্টে কামড় দেয় এটা কি দেয় একটা দুটা ই মাতবর নাকি হ্যাঁ একই চুলার আগুন যে আমি ঠেলা দিলাম লাকড়ি দিলাম আর হইলো বেশি খারাপ লাগবে তাহলে খালি জান হুশা থাকেন গা দেহি দেহি আঙ্গুলটা দেহি হুইরাল ছনা কিতা কোন জায়গাটা আগুন আমন ইয়া হানির মাঝে মন আত্মসিলা কোন ওই জায়গাটা একটু দেখাচ্ছে আমারে হ্যাঁ এই জায়গা আঙ্গুল দে হ্যাঁ এই যে তো পুরা কারেন্টে দূরসাল রক্ত নিয়ে গেছে গা নিপারে ফোন দিতাছি আর সনেট রেহনি যে এই মাতবর বাড়তে থেকে নিয়ে যান এই মাতবর বাড়তে থাকলে কারেন্টে ধরবো হিয়ালে কামড়াইবো ইয়েলো কাম অনেক পরে পরে জুতাতে বেরিয়েছে কোনে ওই জায়গায় হাতের মধ্যে জুতাতে বেরিয়েছে মা সকালটা এই হঠাৎ করে এই যে তো দেখতেছেন এই যে একটা লাইনের এনে ডিম আলু সিদ্ধ দেয় না এটার মধ্যে তো এই যে ফেনাটা নাই ফেনছে উনি তো মাতবর বেশি ওই ফেনা ফালাইবারে যাই ধরছে কারেন্টে তে অনেক বড় মাতবর আমাগো এলাকার বিচার টিচার এর দেই করায় তাল গাছ তার এখানে যে জিমি আলাইছে একবারে তাহলে ওই যে আপনি একটু প্রশংসা করবাছি আর আপনি এই ধাউসে যায় নাকি না দাঁত বিজলাই বলছে যাও গাম থেকে উঠিয়া আমি মরে যাব আর এই কারেন্টে যদি শর্ট খায় শর্ট খাওয়ার পরে তো যে বলে এ মা মা ঝিমঝিম করতেছে মানব যে শর্ট করছেন হ্যাঁ ইয়া করছেন শুনেন না কথা বলছি বেমূর্তির নাগাল রয়েছে রে পরিশ্রী করছেন মানবে আচ্ছা পরিশ্রী করতে গিয়া ওটা তারটা মনে লিক আছে নাকি তা শর্ট করেছে হরে তো ও মাইরে সিংলা গেছে আর রাইতে এরকম অবস্থা আছে এই দাসে যায় নাকি একমুখী কে তো বেনছে নাকি হাই মা মা মার শান্তি লাগতেছে তাহলে হাসা কি
ধরো তেল নাই ও ধরো এই যে মুসুরি উঠে এলাম নগদের উপরে ঘুমে থেকে ওঠা মুসুরি উঠাও না না ধরো তাড়াতাড়ি করে না গেছি তেল নাই তাহলে মা নন আমি এনে যাই কলমা কাঁদা নিয়ে যাই হ্যাঁ জিমিয়ে গেছে গাহনে খুব শক্তি করে দোষা হ্যাঁ খুব শক্তি করে দোষা হ্যাঁ কিচ্ছু কয় আরে না বলতা এটা কি তেল আনছে নারকেল তেলের মতো কেন আনছে এটা তুমি বাবা এদিন আনছে ইয়ের আমি আনুম এই সমস্ত এটা কোন দিকে আনছে ওই দিন জানছি তাড়াতাড়ি ফেরত দাও 2 নাম্বার এই যে দাও এই যে নিচে যে শীতের দিনে জমে গেছে কার সাবধান এটা খুলবা না দাও হ্যাঁ আজব 2 নাম্বার তেল নিয়ে আইছে তো যাই হোক আমার আজকে সবাই কমেন্ট করে যে আমার আসলে শাশুড়ির কারেন্টে ধরছিল ওই যে দেখ না ঝিমিয়ে গেছে গ্যাসকে আমি যে অনেক চিল্লান দিলে পর আমি উঠছি ওইটাকে রে কি হয়েছে এখন ওই যে কারেন্টে ধরার পর ওনার কি চিকিৎসা আছে একটু কোয়েন বুড়া মানুষ শোনো শাক রানবা না শাকটা হালকা একটু ভাপ দিয়া খালি একটু তাহলে আলু রসুন দিয়া দিও ধরো এত কিছু স্বাদ লাগবো না তেলের বড়া কেমন মানুষ মায়ের ধরছে কারেন্টে তাও এলো এমনি চাদর মুড়োতে বয়া রয়েছে সব দি কাটতে দিছি এই শাক দিয়ে কাটছি এই ফুল দিয়ে আনছি এই আলু সিদ্ধ করছি বস্তা করছি এত গল্প করো না তুমি কত কি করো আমার জানা আছে আচ্ছা ভালো হয়েছে আমি করি সমস্যা আমি কইতেছি কে রে মা কি কই কারেন্টে আমার চুমা দিছে হ্যাঁ কারেন্টে আমার চুমা দিছে আমি বলে কই কি কই হ আমার শুন রিম করে উঠালাইছে আমি কই হ্যাঁ ভগবান আমার হাসুরে কারেন্টে চুমা দিছে এইটা কথা জিমিয়া গেছে গা ও মা এই হাসপাতালে নিও না গো আকি কামাবো না এটা কেমন জানি নিচ্ছে তাড়াতাড়ি নিয়ে না ওটা কি দিবে শাক নাকি শাক দিয়াল হতে মা দিয়ালাম শাক টাক দিলাম না এই হাতা দিয়ে একবারে মজ্জা হানি উঠবো বেশি আগে দিদি আমি শক্ত তোমারও কইছি আমি করবা হ্যাঁ তোমার চিন্তা হাতাটি দাও হাতাটি হ্যাঁ ডেঙ্গা দিতে আগে দিবা দিবা হাতাটি এই ভগবান রে ভগবান তোমার এখন তেল দিবার কইছে কোন মাত বরে ওই যে হে রসুন পাতাটি দাও কানে মানুষ না যে রোগা বসতে রাখবে না বারে আমার মা রে দেন তুমি যাও না এর ঝিমে গেছে গা তাড়াতাড়ি হাসপাতালে নিমু হ্যাঁ বাবা শুনেন সকালবেলা হঠাৎ করে মাছ চিল্লান ধরছে না আমাকে মা রে কারেন্টে চুমাই দিছে অনেক কেমন হয়েছে ওই যে হ্যাঁ আপনি কারেন্টে একটু বাইরে দিয়ে হলেন না
আমনে কখনো কিন্তু মা যতই কোক কারেন্টের বুগলে যাইয়া ওই ঢাকনা ঢুকনা উঠলেবার যায় না, ধরে কারণ না, কারণ মানুষে ধরে না। আমি কি হাসপাতাল নিয়ে যাবো? যাও হ্যাঁ যাবো। ওখানে ডাক্তারে কি কমু? কারণ না বেরিয়ে আছে। দেখছে আজকে বাবাও কয় আবু দাবু। হ্যাঁ আবু দাবু মানে কি বাচ্চা বলাবার। শেষ শেষ আপনিও বেবি হইলেন। এই যে কাবু দাবু আমার, এই যে আরো কাবু দাবু। লবণ হরে দিবেন জলটা তুমি আবু দাবা লবণ। আসলে যে হবার তা হইবই, আর যে জন্মাবার সে জন্মাবেই, আর যে বেঁচে থাকার সে বেঁচে থাকবই, আর যার মৃত্যু তার অবধারিত। আমি যখন এই দুইটা লাউ হইল, ঠিক আমাদের বাইরে যাওয়ার যে রাস্তাটা সবসময় খালি মাথার মধ্যে এই যে এইরকম ছোটো অবস্থায় যখন এই যে মাথার মধ্যে ঠেকতো, তো আমি জানি যে এগুলা বাঁচবো না, কারণ মানুষ চলাচল করে মাথার মধ্যে ঠেকতেছে, বাড়ি খাইতেছে। কিন্তু ফুলদা কি করলো, কিছুদিন পরে হ্যাঁ এই যে এটা নৌকি দিয়ে দিল খারাপ হয়ে উচিয়া। তো এই যে মাথার মধ্যে যে সাইডটা ঠেকতো আস্তে আস্তে যে বাঁকা হয়ে গেছে, তারপরে ওইভাবে বড় হয়ে গেল। এই কাম করো না, এই কাম করো না, এই 2 নাম্বার জিনিস খাইও না, 2 নাম্বার জিনিস কাউরে খাওয়াও না। দাও তো ওটার ভিতরে কি না আসরাও উনি কি তো আরি পেয়ে দিছে, আনছে কার কাছ থেকে? আরি পেরজন তো ও বুঝতে পারে নাই যে রকি রকি ও বুঝতে পারে নাই যে এটা তেলটা 2 নাম্বার হইছে, এটা দেওয়ান যাব না। আমি আনমনি 1 নাম্বার তেল হলো তীর, নারকেল তেলের মতো বয়া করছে। ওটা হলো ওই যে আছে না ডালডা কয় নাকি কি, এই পাম অয়েল, এই পাম অয়েল কম দাম না মিশাইছে। হ্যাঁ তো যাই হোক, যেটা কইতেছিলাম যে বেঁচে থাকার জন্য যুদ্ধ সবারই করতে হয়, আর সবাই যে টিকে থাকা পারে এমনটা না। এই যে ধরেন একজন ব্যক্তি আছেন, টমেটো ধরছে, নিজে কষ্ট করে বুনছেন, মাটি কোবাইছেন, সার দিছেন, তারপর গাছটা বুনছেন, তারপরে টমেটোটা হইল। এটা ছিঁড়া একটা মাছ আনছেন, মাছ দিয়ে রান্না করে খাইলেন, ওটা শান্তি কি ভাই টাকাটা কিনা পাওয়া যায়? অনেকেই তো কন বিনয় ঘর জামাই রইছ, শ্বশুর বাড়ি বয়ে খাও আর গল্প করো, ফুলদা জিনিসপত্র বুনে আর তুমি সেটা ভিডিও করো, মেশিনে দেখাও কত কি। এগুলো কিন্তু আপনারা বলেন, আমিও নিজে বুঝি না, ঠিকই তো। কিন্তু ভাই যারা আমার ব্লগগুলো দেখছেন, আমার বাড়িতে আমি আর রাখি কীভাবে সবজি তৈরি করছি সেটা তো দেখছেন। রান্নাঘরের উপরে থাকছে সব সবজি, ধরন্ত সবজি আমরা রান্নাঘরে উপরে দিয়ে চাল দেওয়া থাকতো, সরাসরি রান্না করে খাইতাম। এটা কিন্তু আপনাকে আমি দেখাইছি, এবং এই এলাকার চেয়ে বা এই বাড়ির চেয়ে কিন্তু আমার বাড়িতে সবচেয়ে বেশি পরিমাণ সবজি হয়, কারণ এই জায়গার মাটির চেয়ে আমার বাড়ির মাটি খুবই ভালো, বিশেষ করে সবজির জন্য। আর আমার বাড়ি আরও খোলামেলা এবং এর চেয়ে বড়, ঠিক আছে। দেখা যায় যে একবারে আলো বাতাস চারোমুর থেকে আহে। মানুষের জীবনে কখন দুর্ঘটনা ঘটে এটা বলার কিছু না। সত্যি মানে আমার শাশুড়ির যেভাবে কারেন্টে ধরছিল আজকে, সেটা আমি হয়তো এখন আর কি করলাম, মানে তার মনটা একটু ভালো করার নিকে। কিন্তু
বুঝতেছেন যে ওনার সার্বিক অবস্থা মনে হয় খারাপই। তো এখন দেখি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা, কারণ সব জিনিস তো আর ইয়ার কি করা যায় না। বাবা শুনেন, এই যে মা রে বুঝছেন, হাসপাতালে একটু নিয়ে যাই নাকি আপনার অনুমতি? আমার অনুমতি লাগবে না, হ্যাঁ তার অনুমতি নেই। বাবা ওই যে মাটিতে ঢেল দেন, মাটিতে ঢেল দেন বাবা। হ্যাঁ 2 দিন পরে এই যে মাছ মারো দেখ কি পরিমাণ আস। ঢেল দেন ঢেল দেন ঢেল দেন, ধর 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 ধর, গেছে গেছে গেছে। এই যে এখন যেভাবে কুকুরটা দৌড়িয়ে যে মানে ও কিন্তু হাঁস ধরবো না, কিন্তু দৌড়িয়ে যে আমাকে এই জিনিসটা দেখেন, যখন ওরা বুঝে যে আমরা একটা জিনিস খেদানোর চেষ্টা করতেছি, ওরা কিন্তু দৌড়ে যায় এগুলো জিনিস খেদায়। এই জিনিসটা এরা মাইনে নিতে পারে নাই। এই যে এই বাড়ির মানুষের এরা কি করছে, আমার কুকুরের বাচ্চা যে এর আগের তারে কইল সব মাইরা বস্তা বাইন্দা এই যে এই পানিতে না ফালাইছিল। এলো মানুষ। বাবা এটা নেন, এটা নেন। আজকে যাই হোক চিৎকারটা হই না, আমি মানে ভয় পাইছিলাম। ও মাই গো মাই গো, কি রে ঘটনা কি? আপনি হচ্ছিলেন না, ঘুমে আসছিলেন? আমি মনে হয় ঘরে আপনি তেল বাইরে তো। তেল কার কাছে আছিলেন? তেল এদিন যে মুরগ আনছিলা, আরে সয়াবিন তেল আনছেন না একটা, এটা দিছে কারা? কিন্তু আলমের তুই নি আর নাম 2 নাম্বার জিনিসটা দিছে, আপনি কইবেন না? নারকেল তেলের মতো বই উঠছে নিচে। নিচে ডালটা আছে না, সব জমে আছে। দেখ লিটার এটা খুলছি না, এই যে গরমের দিনে না, এখন খাইয়া গেল হলডাইয়া। তেল নাই, রান্ধন লাগবো তীর তীর বিকালে। কবে যে তীর। আর কি যাইবা মারে না হাসপাতালে? মা গেলে শান, মা কি কয়? বুঝি না তো। আমি হোস কি মাত পড়া সাল এলাকা, মাত তো পড়া সাল। হ্যাঁ। হ্যাঁ সত্য? এরা বড় বাড়ির মানুষ আছে, তাহলে আর আমার বোঝার বাকি নাই। হেরা হয়েছে বড় বাড়ির মানুষ, বুঝছো? সারা গ্রামের মানুষ হেরা রে খুব মান্য করে, কিন্তু বেবিচারি কোনো কিছু না যে তুমি খারাপ করছো তোমার পক্ষে, ওইটা না। শুনো, বর্তমানে গ্রামে যারা বিচার করে, বর্তমানে তো খারাপের পক্ষে দেখে। বর্তমানে গ্রামে যারা বিচার করে এরা হলো পয়সা পাতি খাওয়ার ধান্দা করে, বুঝছেন? এইটা নাই, এইটা আছেন না। আর জমি জমার যাক না ই বিচার না, চেয়ারম্যান আর মেম্বারে খাওয়ার ধান্দা, এগুলো বর্তমান ব্যবসা। এমন ধান্দাবাজ বাংলাদেশে। বাংলাদেশের মানুষ ভালো, হ্যাঁ খারাপ বাংলাদেশের মানুষ, অন্য রাষ্ট্রে এরকম না। আমার কথা হলো তোর সরকার থেকে পর্যাপ্ত টাকা দিছে, তুই তার পর্যাপ্ত ভাবে কর। আর মাইনে দিত ইলেকশনের আগে নাই পরায়ণ কি সত্যের ডাইলগ গুলো মারে একটা, তাই না? সত্যের পথিক নাই পরাণ, মানে কত গল্প।
যাই হোক মাশাআল্লাহ খাওয়ার পর মানে মারে নাকি হাসপাতালে যামু না কি করবো মারে বুঝান লাগবো, তারপরে সে ডিসিশন দিয়ে আরো। বাবার তো একটু মায়াও নাই কে, কারেন্টে ধরছিলাম আমি তো হইলে আমার বোর যে কারেন্টে ধরতো আমি শীত পাটা করে পইরা বাবা ভয় নাই বুঝলে সিকির বার্তা বুঝলে গপ্পড়া দেখছ হয় না, যত গড়ছে তত বর্ষে না, তো হ্যাঁ রইবা। আর আমার এটা মুখে মুখে চাইলে না কইতারি নাতে আমি জানি না আমি ঘরে হইতে খাবার মা মা মানে নিতে পারবা ডাক্তারের কাছে, দেখি এটা তো পারতা না। মা শুনে না মা কি জানো, হুম নিজের কোনো অসুখ বিসুখ হইলে হুম হ্যাঁ ওটা ডাক্তার দেখানে রাজি না, অন্যের বেলা এলে তোমার কি করবো না করবো উপায় নাই। ওই কথা কও, ডাক্তার দেয় লাভটা কি? ডাক্তার দেখাইলাম, ডাক্তারে কইছে পান জর্দা যদি খান তাহলে আপনার ওষুধ খান লাগবো না। হ্যাঁ করছে কি এই যে এই সাইডে পান জর্দা লইছে না, পান জর্দা খাওয়ার নিকে ওষুধ কারণ তুই সাহসী পাইতেছে না, বুঝছে না? এটা এখন যারা একবারে অভ্যাস হয়ে বেশি মানে ফিরাই তারপর তাড়াতাড়ি। ধন্যবাদ সবাই রে, ভালো থাকেন। আমাকে খাওয়ার পরে কি করবো দেখেননি, ওটা আবার মৃত্তিকা মায়া আঁকি এই 2 চ্যানেলে প্রসারিত হইব। আজকে খুব টেনশন আসছি মারে নিয়ে। কারেন্টে ধরে নাই, কয় কারেন্টে সুমা দিছে, এই যে আমি হুইন আরো তো কারেন্টে যাচ্ছে না, কারেন্টে যাচ্ছে না, কারেন্টে যাচ্ছে তুমি অন্য করে হাইছিলাম হরতে হরতে বেশি করে আলতেছ, হয় না? যার মরা মরে হে খায় মাছে ভাতে আর খাইন্দা মারে জগের ভতে, যে যারা কারেন্টে দিচ্ছে হ্যাঁ বুঝতেছে, আর তুমি তো রঙ্গলীলা করতেছ। আমার মনে হয় যে গরম পানির মাঝে হাত দিছে না, হাত তোমার ইয়ে হয়ে গেছে সামটা, ওই যে হাত ঝিমঝিম করতেছে না, এটা ফেনা আছেন তোমার মগের মাঝে যে ফেনাইছে না, আলু সিদ্ধ দিছি ওই ফেনার মাঝে এমনি ধরছে। মা কয় মনে আলুটা হয়ে রটতেছে, ইয়ে হয় ফেনা তোমার উপর বাই উঠছে না, ফেনা আলু টালু তো কিছু আর দেখা যায়। আমি সেদিন আনছি না, আমি আগে কুলিয়া লইছি, কুইল্লা লন লাগে ধরন নাই তো হইবা, কারণ কম দামি কম দামি জিনিস না, এটা তো করে হে বেশি একটা